মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার শাহের সঙ্গে বৈঠক অনন্ত মহারাজের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অমিত শাহের সঙ্গে তার বৈঠক এবং শাহের সঙ্গে এই বৈঠক অনন্ত মহারাজের, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, অনন্ত মহারাজ তিনি শাহের সঙ্গে বৈঠক, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছে। এই যে বৈঠক অমিত শাহের সঙ্গে, এটা ঠিক কি নিয়ে বৈঠক, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কি নিয়ে বৈঠক বোঝাই যাচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এবং বাড়িতে গিয়ে কথাবার্তা বলে এসেছেন এবং তার পরেই গুঞ্জন রটতে শুরু করেছে বিভিন্নভাবে যে অনন্ত মহারাজ কি তিনি কি রাজনৈতিক পালা বদল করবেন, তিনি কি রাজনীতির যে শিবির সেটা বদল করবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছিল। এবং অনন্ত মহারাজ তিনিও বেশ কিছুদিন ধরেই কিন্তু বিজেপি বিরোধী কথাবার্তা বলে যাচ্ছিলেন। এই আবহে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ডেকে পাঠান এবং অনন্ত মহারাজ তিনি দিল্লি পৌঁছেছেন। তারপরে সেখানে দেখা যাচ্ছে যে অনন্ত মহারাজ তিনি কথা বলছেন এবং অমিত শাহের সঙ্গে দেখা করার পর অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। এখানে যেটা জানা যাচ্ছে যে অনন্ত মহারাজ যে অবস্থান, তিনি যে বারংবার বিজেপিকে অস্বস্তিতে ফেলছেন, তিনি বিজেপির মনোনীত রাজ্যসভার প্রার্থী এবং রাজ্যসভার সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যাতে আর কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ বিজেপির কোনো ভাঙন না হয়, সেটা রোখার চেষ্টা করা হচ্ছে। এবং সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি অনন্ত মহারাজকে ডেকে পাঠিয়েছেন এবং অনন্ত মহারাজের সঙ্গে কথা বলছেন। এটা পুরোটাই মনে করা হচ্ছে যে অনন্ত মহারাজ যাতে দলে থাকেন, তিনি যাতে দলের নিয়ম নীতি মেনে চলেন, সেই বার্তা দিতেই তাকে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেকে পাঠিয়েছেন। যদিও বিজেপি নেতারা তারা জানাচ্ছেন যে এটা অনন্ত মহারাজকে প্রার্থী করার সিদ্ধান্ত রাজ্য বিজেপির সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না। একাংশের নেতা তারা অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। সেক্ষেত্রে এই পুরো বিষয়টি সামাল দেওয়া এবং সমাধান করা সেটি কেন্দ্রীয় নেতৃত্বকেই করতে হবে, আর সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ডেকে পাঠিয়েছেন। শুক্লা। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।